আল্লাহকে ভয় করো। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ও আমার ভাই, এই জমিনের মালিক কোন রাজা নয়, বাদশা নয়, কোন কেউ নয়। এই জমিনের মালিক হলেন আমার আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। ও আমার ভাইরা, যেই বাড়িতে আপনি আছেন, এক সময় আপনার দাদা বলতো এই বাড়ি আমার, বলতো না, আমার বাড়ি, আমার দোকান, আমার জমি, আমার ক্ষমতা। দাদা চলে গেল, বাবা বলে আমার বাড়ি, আমার দোকান, আমার ভিটা, আমার জমি। দাদার খবর নাই, বাবা চলে গেল। এখন আমরা বলতেছি আমার বাড়ি, আমার ভিটা, আমার জায়গা, আমার দোকান, আমি এক সময় থাকবো না। বোঝা গেল আমার বলতে কিছু নাই, সবকিছুর মালিক হলেন আমার আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। ও আমার ভাইয়েরা, ভালো করে মনে রাখেন, 1 ইঞ্চি জমিন তৈরি করার ক্ষমতা সারা পৃথিবীর সমস্ত নেতা নেত্রী রাজা বাদশার আছে? এই জমিন আল্লাহর। এই জমিনের মহারাজা হলেন আল্লাহ। আপনারা জানেন, ভাড়াটিয়া মালিকের বাড়িতে থাকে, যতদিন তার শর্ত মেনে তার মর্জি মাফিক থাকে, থাকতে পারে। যেদিন বাড়িওয়ালা ভাড়াটিয়াকে তাড়াইয়া দিবে আর তার থাকার সুযোগ নাই, মনে রাখবেন এই জমিনের একজন মহান মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। যতদিন আমাদের রাখবে ততদিন আমরা থাকতে পারবো। যখন আল্লাহ সরাইয়া দিবে, আমেরিকা হোক আর ভারত হোক আর যত লিগ হোক, কেউ আমাদের ক্ষমতায় রাখতে পারবে না। ও আমার ভাইয়েরা, ভালো করে মনে রাখেন, এই জমিন আল্লাহর। আল্লাহ বলে আমি যখন যাকে ইচ্ছাই জমিনের ক্ষমতা দান করি। আপনাদের সামনে যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতখানা নাজিল কখন হয়েছিল? তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশফ, জিলালিল কোরআন সহ সমস্ত তাফসির গ্রন্থে এই আয়াতটা নাজিল হওয়ার ব্যাপারে যে শানে নুজুল এসেছে, শানে নুজুলটা হলো আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন কলেমার দাওয়াত দিলেন, একদল গরিব অসহায় মুসলমান যারা সমাজের মধ্যে ছিল সবচেয়ে দুর্বল, টাকা পয়সা কম, সমাজে তাদের প্রতিপত্তি ছিল না, এই ধরনের বিলালের মতো মানুষ, খাব্বাবের মতো মানুষ, এরকম অসহায় মানুষগুলো রাসূলের সাথে ছিল। ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাথে এই গরিব সাহাবায়ে কিরাম, অসহায় সাহাবায়ে কিরাম ছিলেন। তারা যখন বিভিন্ন ভাবে নির্যাতন নিষ্পেষণের শিকার হতে লাগলেন, তখন এই সাহাবায়ে কিরাম বললেন, হুজুর, আমরা কতদিন এই নির্যাতন নিষ্পেষণ সইব? আমাদের কি সুদিন আসবে না? আমরা কি কোনোদিন এই বিপদ থেকে, এই সমস্যা থেকে, এদের নির্যাতনের হাত থেকে আমরা কি রেহাই পাবো না? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলে দিলেন, হে আমার হাবিব, এদেরকে জানায় দাও, আমি এদের সঙ্গে ওয়াদা করেছি, পৃথিবীতে যারা ঈমানের পথ অবলম্বন করেছে, যারা নেক আমল করেছে, আজ হোক আর কাল হোক, এই দুর্বল মুমিনদের হাতেই আমি এই দেশের খেলাফত, এই জমিনের কর্তৃত্ব আমি তাদের হাতে দিয়ে দিয়েছি। ভাইয়ের আমার, আপনারা জানেন, যেই নবীকে মক্কার জমিন থেকে রাতে রাতারে আহারে কত গোপনে তাকে ওই এলাকা ছাড়া লেগেছে, কয়েকটা বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা আরবের কর্তৃত্ব, নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের হাতে, সাহাবায়ে কেরামের হাতে দিয়েছে। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা নূরের 55 নম্বর আয়াত নাযিল করেন, তাদেরকে সান্ত্বনা দেন, ও গরিব অসহায় মুসলমানেরা, ও আল্লাহর নবীর সাথীরা,
তোমরা ওদের বড় বড় নেতাদের দেখে ভয় পাও না, ওই সমস্ত জালেমদের রক্তচক্ষু দেখে তোমরা ভয় পেও না। এই রাজত্বের মালিক কোন মানুষ নয়, রাজত্বের মালিক হলেন আমি আল্লাহ। আমি যখন ইচ্ছা করি তখন তারই রাজত্ব দান করি। যত বড় সন্ত্রাসী হও না কেন, আমি যখন চেয়ার থেকে সরাইয়া দেই কেউ রাখতে পারে না, ঠিক না? আল্লাহ তখন নাযিল করলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। নিশ্চয়ই যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিনের কর্তৃত্ব দান করবে, এই জমিনের ক্ষমতা রাজত্ব আল্লাহ এই ঈমানদারদের দান করবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আপনারা মনে করেন এই দুর্বল অসহায়, আরে এদেরকে আল্লাহ কোনদিন ক্ষমতা দেবে কিনা? আল্লাহ কয় না না, আমি ওই বিলালের মতো গরিব মানুষ, গোলাপ মানুষ, খাব্বাব খুবাইবদের মতো অসহায় মানুষদের হাতেই আমি গোটা আরবের ক্ষমতা দান করব। ওই ওমর আবু বকরের মতো মুসলমানের হাতেই সারা পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব আমি এক সময় দান করব, ঠিক কিনা? সেটা বাস্তবে হয়েছিল কিনা? আল্লাহর ওয়াদা কি সত্য হয়েছে? আল্লাহ বলেন আমি ওয়াদা করতেছি, যারা এই সত্য পথ অবলম্বন করবা, হকের রাস্তায় চলবা, আমি তোমাদের জমিনের কর্তৃত্ব দান করব। কামাসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে তাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ পাক এই ঈমানদারদেরকে, নবীদেরকে, নবীদের সাহাবায়ে কেরামকে, তাদের অনুসারীদেরকে আল্লাহ পাক এই জমিনের কর্তৃত্ব দান করেছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দ্বীন যেটা আল্লাহ পাক তাদের জন্য পছন্দ করেছেন, এটাকে কি করবেন? স্থায়ী করে দিবেন, শক্তিশালী করে দিবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ তাদের ভীতিকে এক সময় আরে নিরাপত্তা দিয়া পরিবর্তন করে দিবেন। এক সময় ওয়াজ মাহফিলে বসলে ওয়াজ যারা দিত তারা নিরাপত্তাহীনতায় ভুগত, যেরকম ঠিক কিনা? কখনকার ওয়াজ মাহফিল যার অপরাধে ধরে নিয়ে যায়, যারা ওয়াজ করত তারা ওয়াজের মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগত। কখন কি এসে মাইকটা টান দিয়ে নিয়ে যায়, যেরকম ঠিক কিনা? তো তারা চিন্তা করত না জানি কোখান থেকে কিভাবে হামলা মামলার শিকার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, বেশি দিন এই ভয় ভীতি সন্ত্রাসের সুযোগ আমি দেব না, আমি এটাকে বদল করে মিন খাউফিহিম আমনা, এই ভীতিকে তাদের আমান দিয়া তাদের নিরাপত্তার দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাই বোনেরা, এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই দ্বীনকে মনোনীত করেছেন, আল্লাহ বলেন আমি এই দ্বীনকে তোমাদের জন্য মনোনীত করেছি। আসেন সেই দ্বীনের ব্যাপারে আমরা জেনে, এই দ্বীনটা কোন দ্বীন? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র দ্বীন হলো, জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ঠিক না? ও আমার মুমিন মুসলমান ভাই বোনেরা, খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কথা আমাদের পরিষ্কার করে বলেছেন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ তালাশ করে, খোঁজ করে, আল্লাহর এই ইসলাম ছাড়া, এই দ্বীন
ছাড়া আর কোন জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা হোক সেটা ধর্মনিরপেক্ষ মতবাদ হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, অর্থাৎ ইসলাম ছাড়া যত বাদ মতবাদ, তন্ত্র মন্ত্র, আইন বিধান, কনস্টিটিউশন আছে, আল্লাহ বলে কোন কেউ যদি এর কোনটা গ্রহণ করে ফালাই ইউকবালা মিন, কশিন কালে এটা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই মানুষগুলো আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে আপনাদের কাছে বলতে চাই, ইসলাম ছাড়া অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই দিনটার নাম হলো দ্বীনে হক। বলেন, এই দিনের নাম কি? দ্বীনে হক। আর যত দিন আছে সব দিনের নাম হলো দ্বীনে বাতিল। বলেন, নাম কি? দ্বীনে বাতিল। প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ আপনাদের কিন্তু কথা শোনাবো। কথাগুলো আনতে তো আমার পারিপার্শ্বিক কিছু কথা বলে আগে আসতে হবে, ঠিক কিনা বলেন? আগে তৈরি করতে হবে কথা বলার জায়গাটা, এই জন্য একটু অপেক্ষা করেন। মাইক মেরে একটু আওয়াজটা আমার কানে দাও। মাইক আমার কানে আর একটা আওয়াজ আসতে হবে, কানে আওয়াজ পাচ্ছি না। হর্নটা একটু ঘোরাই আমাদের দিক দাও। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যাব আপনাদেরকে, যে কথাগুলো আগে বলার সুযোগ পাই না, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন একদিন আমাদের আল্লাহর কাছে উঠতে হবে কিনা? আমরা যারা বক্তা, আমাদেরকে আগে উঠানো হবে যে তোমাদের দায়িত্ব ছিল, নবীদের দায়িত্ব, নবীরা যেই দাওয়াত দিয়েছিল, তোমাদের দায়িত্ব ছিল জনগণের সামনে সেই কোরআনের হক কথাগুলো বলা। তোমরা কি করেছো একদিন আমাদের আগে জবাব দিতে হবে। এজন্য কমপক্ষে আমাদের বাঁচতে দিবেন, রাজি আছেন? এজন্য কথাগুলো শোনার জন্য অনুরোধ রইল। সবাই কান খাড়া করে সমস্ত রঙিন চশমা খুলে সাদা দিলে আপনারা আমার কথাগুলো শোনেন আর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি হিদায়াতের নূর দিয়ে আমার দিলকে পূর্ণ করে দাও। বলেন আমিন। তাহলে আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র ইসলাম ছাড়া আর কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সমস্ত নবীদের দিন ছিল এক। সমস্ত নবীদের দিন কি ছিল? এক ছিল। সমস্ত নবীরা ছিলেন মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মুসলমানরা নয়, মানুষ নয়, সবাই মুসলমান। যারা বলেন সবাই মুসলমান। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ মানুষেরা কি আল্লাহর দেয়া ইসলাম ছাড়া, জীবন ব্যবস্থা ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কোন আইন বিধান, জীবন ব্যবস্থা কি খোঁজ করে? অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সবাই আল্লাহর সামনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি শালী মানুষই মুসলমান? না, আল্লাহ বলতেছেন আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবাই কি মুসলমান। সবাই বলেন কি? চন্দ্র মুসলমান, সূর্য মুসলমান, কারণ তারা ইসলাম মেনে চলে। ইসলামের সঠিক ডেফিনিশনটা আজকে শুনে যান। ইসলামের সংজ্ঞা কি? স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির জন্য যে চলার ব্যবস্থা, চলার বিধান, এটার নাম হলো ইসলাম। বলেন, স্রষ্টার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? সবাই বলে স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির জন্য চলার বিধান, এর নাম হলো ইসলাম। তাহলে ইসলাম দিয়ে আল্লাহ সূর্যকে লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরার, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে ধরার, রাতের ক্ষমতা নাই দিনকে ধরার।
আল্লাহ বলেন আমি যার জন্য যেই পথ দিয়েছি সবাই আমার দেখানো ইসলামের পর চলতেছে বলেই সবাই শান্তিতে আছে। আপনারা বলেন গ্রহগুলো যে কক্ষপথে আল্লাহ চলতে বলেছেন, পৃথিবীর জন্য যেই কক্ষপথ দিয়েছে ওই কক্ষপথে যদি বৃহস্পতি গ্রহ অথবা বুধ গ্রহ এসে হাজির হতো, বলেন কি এই পৃথিবী কি থাকতো? ধূমকেতুর জন্য যে চলার পথ আল্লাহ দিয়েছে, বলেন এটা সে যদি ভায়োলেট করে যদি পৃথিবীর কক্ষপথে আসতো, সব ধ্বংস হয়ে যেত। ও আমার ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যে আইন দিয়েছে সবাই একমাত্র আল্লাহর আইন মেনে শান্তিতে আছে, আল্লাহর বিধান মেনে সবাই শান্তিতে আছে। কথা ঠিক কিনা? মানুষের সমাজের মধ্যে কেন অশান্তি? অশান্তির একটাই কারণ, সেটা হলো এই মানুষের জন্য যে ইসলাম আল্লাহ দিয়েছে, এই মানুষ এই ইসলাম যদি মেনে নিত তাহলে এই মানুষ সমাজের মধ্যে অন্য জায়গায় যেমন শান্তি নিরাপত্তা বিরাজ করে, এই দুনিয়ার মানব সমাজের মধ্যে শান্তি নিরাপত্তা বিরাজ করত। কথা কি বুঝে আসছে? তাহলে বোঝা গেল সবাই ইসলাম মেনে শান্তিতে আছে, শুধুমাত্র আমরা মানব জাতি ইসলামকে না মানার কারণে সব জায়গায় অশান্তির আগুন জ্বলতেছে। যারা বলেন ঠিক কিনা? সব জায়গায় অশান্তি, কোন জায়গায় শান্তি না। যারা বলেন ঠিক কিনা? উন্নয়নের নাম করে বিশাল বিশাল মেগা প্রজেক্ট করে দেখা গেছে যেই কাজ করা যায় 30,000 কোটি টাকায়, সেটার বাজেট রাখে 60,000 কোটি। 60,000 ব্যয় করে আর 30,000 নিজেদের পকেটে উন্নয়নের নামে সেটাতে পাচার করে। এর নাম হইতে উন্নয়ন। যেরকম ঠিক কিনা? নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে, আলেম ওলামাদেরকে নিষ্ঠুর নির্যাতন করে তাদেরকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। ও আমার মুসলমান ভাইয়েরা, কোন জায়গায় নিরাপত্তা ছিল না। কোথায় যাবেন সব মানুষগুলো, এমনকি চায়ের দোকানে একটা মানুষ মুখ খুলে কথা বলার সুযোগ পায় নাই। একটা কথা বলতে চারদিক তাকাইতো, এদিকে ওদিকে সেদিকে, কোন কথা বললে কখন অ্যারেস্ট করে। এমন একটা ভীতিকর সন্ত্রাসী অবস্থা তৈরি করেছিল এই জালেমেরা। এই জালেমরা যাওয়ার পরও তাদের জুলুমের হাত এখনো তারা বন্ধ করে। এক এলাকায় নাকি এক বিশাল জালেম ছিল, মানুষের খুব নির্যাতন করত। এই জালেম মরে যাওয়ার আগে বলে, আমি যে জুলুম করছি সেটা তো তোমরা সবাই জানো, তো আমার শক্তির কারণে তোমরা তো এর অ্যাকশন নিতে পারো নাই, আমি মরে যাওয়ার পরে তখন তো আমি দুর্বল হয়ে যাবো, তখন আমার গলায় রশি দিয়া এই পেয়ারা বাজারের এই 3 মাথার উপর তোমরা গাছের সাথে বেঁধে দেবা। জনগণ সরল মনে মরে যাওয়ার পরে গলায় রশি দিয়া ওই গাছের ডালে বেঁধে রাখছে মাথায়। একটু পরে পুলিশ এসে এখন ওই এলাকার লোকজন সব অ্যারেস্ট করা শুরু করছে, তোমরা এই লোককে ফাঁসি দিয়ে মারছো। এখন বলতে যে এই শয়তানরা জিন্দা থাকতে জ্বালায় শেষ করতে, এখন ওইও জ্বালাইতেছে। আজকে এই জালেমটা পার্শ্ববর্তী দেশে বসে বসে এক একবার আনসার লীগ, এক একবার ওই ই লীগ, এরপরে এখন ইসকন লীগকে আজকে বাংলাদেশের মধ্যে তারা লাগিয়েছে। কত বড় দুঃসাহস! এত বছর তো আমাদের হত্যা করছেই করছে। এখন যেখানে আইনজীবী, সরকারি একজন আইনজীবী, আপনারা জানেন আমি পুরো কথা বলতেছি না, চট্টগ্রামে একজন সরকারি আইনজীবীকে তারা কিভাবে দিবালোকে নৃশংসভাবে এই ইসকনের সন্ত্রাসী এবং তার দোসরেরা তাকে অন্যায়ভাবে নির্মমভাবে শহীদ করেছে। আপনি কি মনে করতেছেন এর পিছনে কারা পালকাঠি নাড়তেছে? কথাটি কিনা বলেন? এক এক সময় সংখ্যালঘুর এই ধোঁয়া তুলে তুলে ওই বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে করে দেশটাকে অস্থিতিশীল করে পৃথিবীর মধ্যে দেখাইতে চায় যে আমরা কি করতেছি, অন্যায় করতেছি, অরাজকতা সৃষ্টি করতেছি, দেশটা শান্তিতে নাই, নিরাপত্তা নেই, এটা তারা বোঝাতে যাচ্ছে। ঠিক ও আমার ঢাকার জনগণ, আপনারা কষ্ট করে জীবন দিয়ে আলেম ওলামা, ছাত্র জনতা, রিকশাওয়ালা, মহিলারা আজকে কত কষ্টের বিনিময়ে এই স্বাধীনতায় নিরাপত্তা আল্লাহ আমাদের দান করেছে। ঠিক কিনা বলেন? এটাকে রক্ষা করার জন্য যদি আবারও জীবন দিতে হয়, দিতে রাজি আছেন? রাজি? হাত তুলে দেখান। আল্লাহু আকবার! ইসলামের আলো ঘরে ঘরে চলো।
হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এই ইসকনকে লালন পালন করেছে গত ফ্যাসিস্ট সরকার, তারা লালন পালন করে তাদের ঘাঁটি বাংলাদেশে গেড়েছে, ঠিক কিনা বলেন? এখন তারা অস্ত্র শস্ত্র নিয়ে দিবালোকে রামদা আপনারা দেখেছেন, অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদেরকে হত্যা করতে চায়। আমরা বলতে চাই, ওই জালেমারা যদি গৌর গোবিন্দের ভূমিকা নিয়ে বাংলাদেশের মুসলমানদের ঈমান নিয়ে এদেশের স্বাধীনতা নিয়ে যদি হোলি খেলতে চায়, সিনেমানি খেলতে চায়, মনে রেখো শাহজালালের সন্তানেরা উত্তরসূরিরা বসে থাকবে না। শাহজালালের উত্তরসূরিরা তোমাদের সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। জিন্দাবাদ, জিন্দাবাদ করে বসতে চাই। ভাইরা, আপনারা দেখেছেন কতটা স্পর্ধা তারা দেখাচ্ছে। তারা যাচ্ছে এই সংখ্যালঘুদের মাধ্যমে, তারা এই কার্ড খেলে তারা সংখ্যালঘু নির্যাতনের নামে দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে তারা ওই অজুহাতে তারা আমাদের দেশের উপরে আক্রমণ করতে চায়, ঠিক আছে? মনে রেখো, এটা শাহজালালের পণ্যভূমি, ঠিক না বলেন? মুসলমানের জায়গা। মনে রেখো, তোমাদের মতো মুশরিকদের ভয়ে মুসলমান কাঁপে না। অতএব আমরা ভারতকে জানিয়ে দিতে চাই এবং বর্তমান সরকারকে বলতে চাই, ওই দুষ্ট ফ্যাসিস্ট লেডি ফিরাউন যতদিন ভারতে থাকবে, ওই ভারতের ইন্ধনে এবং তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা আমাদের বাংলাদেশকে এভাবে বারবার তছনছ করার জন্য চেষ্টা করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে ওকে দ্রুত বাংলাদেশে আনতে বাধ্য করতে হবে। বাংলাদেশে নেহে ওকে কোনো জেলখানায় নয়, ওকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসি কাস্টের ঝোলাতে ওই সালেম একজন মানুষকে হত্যা করে নাই, হাজার হাজার মানুষকে শহীদ করেছে, খুন করেছে। যার ছিল রক্ত পিপাসু, যে ছিল রং হেডেড, সর্বোচ্চ আদালত থেকে বিকৃত মস্তিষ্কের এই ডাইনি গোটা বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতাকে নষ্ট করেছে, অর্থনৈতিক ভিতকে ভেঙে দিয়েছে। তার বাড়ির পিয়ন হয়েছে 400 কোটি টাকার মালিক, ঠিক কিনা বলেন? আর এই সমস্ত সন্ত্রাসীরা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করেছে, বেগমপাড়া বাড়ি বানিয়েছে, মালয়েশিয়ার সেকেন্ড হোম বানিয়েছে, এক একজন এমপি শত শত বাড়ি লন্ডনে কানাডায় করেছে। আজকে আমাদের অর্থনৈতিক এই সংকট কি এমনিতেই হয়েছে? দরকার ঠিক কিনা? গোটা দেশটাকে সুবলা করে দিয়েছে, দরকার ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, ইসলামকে ধ্বংস করে দিয়েছে, রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি তৈরি করে দেশটাকে মুশরিকের দেশে পরিণত করে। আল্লাহ দরবারে সিজদাবনত হয়ে শুকরিয়া জানিয়েছি। মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল যেমন কাবা ঘর থেকে 360টা মূর্তির গলায় রশি বেঁধে টেনে টেনে নামিয়েছিল আর বলেছিল, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শুধু পড়েছি কোরআন হাদিসে, ইতিহাসে, মক্কা বিজয়ের ইতিহাস। আমার আল্লাহ 5ই আগস্ট যেন আমাদের সেই মক্কা বিজয়ের দৃশ্য দেখিয়েছে। বিশাল বিশাল মূর্তিকে উপরে প্রস্থাপ করে জুতার মালা দিয়ে, ক্রেন দিয়ে, রশি দিয়ে আমাদের বাংলাদেশের যুবক তরুণ ছেলেরা টেনে হিস্টে নামিয়েছে। ভাইরা আমার, আজকের এই তরুণ মুসলমান, তোমাদের হাতে আল্লাহর দ্বীন একদিন বিজয়ী হবে। তোমাদের মাধ্যমেই বাংলার জমিনে আল্লাহর কোরআনের পতাকা একদিন উড্ডীন হবে। আল্লাহ তোমাদের এজন্যই বানিয়েছেন। আমি এখন তোমাদের কোরআন হাদিসের রেফারেন্স এভিডেন্স তোমাদেরকে আজকে আমি শোনায় দেবো, ঠিক কিনা? এই পৃথিবীতে মানুষকে পাঠাবার উদ্দেশ্যই এটা, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করা। যারা বলে
আল্লাহ যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন, আজকে আপনাদের ইবাদত কাকে বলে আমি বুঝাই দিয়ে যাই। এই বুঝানো কেউ বুঝাবে না। এই বুঝানো বুঝাইতে গেলে মসজিদের ইমামতি থাকে না, বুঝানোতে গেলে চাকরি থাকে না। মনে রাখবে মুসলমান, দুনিয়ার চাকরি, ইমামতি, টাকা পয়সা, সম্পদের লোভ আমরা করি না। আমরা সেই জান্নাতের স্বপ্ন দেখি, যেই জান্নাত হবে পৃথিবীর মতো 10টা পৃথিবীর রাজত্বের সমান। দরকার ঠিক কিনা? আমাদের টার্গেট হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলেন, ফামান যুকদিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই মানুষগুলো জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, সেভ ফ্রম ফায়ার এন্ড অ্যাডমিটেড টু দ্য গার্ডেন, যেই মানুষগুলো আগুন থেকে, জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতুল ফেরদাউসে অ্যাডমিশন পেয়ে গেল, আল্লাহ বলে তারাই সফল কাম হয়ে গেল। এমন জান্নাতের মধ্যে তারা ঢুকবে, ওই জান্নাতের চেয়ার থেকে কেউ কোনোদিন তাদের নামায় দেবে না। আমরা ওই জান্নাতের আশা করি। যেরকম ঠিক কিনা? আমাদের টার্গেট, লাস্ট ডেস্টিনেশন হবে জান্নাতুল ফেরদাউস। ঠিক কিনা? আমরা জান্নাতের বিনিময়ে আমার রবকে সব দিয়ে দিব। রাজি আছেন? অর্থাৎ আজকের থেকে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ সবটা হবে কার জন্য? এটা আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? তাহলে বলেন, আমার জীবন, আমার মরণ সবই তোমার। বলেন, আমার জীবন, আমার মরণ সবই তোমার। আমার জীবন, আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই যাওয়ার নেই তো আর। আমার জীবন, আমার মরণ সবই তোমার। আমার জীবন, আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আসি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর। আমার জীবন, আমার মরণ সবই তোমার। আমার জীবন, আমার মরণ সবই তোমার। আমার জীবন, আমার মরণ সবই তোমার। ঠিক না? আজকের থেকে সিদ্ধান্ত হবে, আমাদের জান, মাল, সময়, ক্ষমতা, যোগ্যতা সব হবে আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য সব বিক্রি করে দেবে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সেটা হলো জান্নাতের বিনিময়ে আমাদের জান, মাল সব বিক্রি হয়ে গেছে কার কাছে? তাহলে এখন আমরা আল্লাহর কাছে আমরা বিক্রি হয়ে গেছি। বিক্রি হওয়া খাসি, গরু কুরবানি হবে না আকিকা হবে, না এটা গোনা হবে না রোস্ট হবে, এটা কি বলার অধিকার আছে? এটা যিনি মালিক, তিনি যা করে রাজি তাতেই আমি রাজি। অতএব আল্লাহর কাছে জীবন মরণ বিক্রি করে দিয়েছি। যতদিন বেঁচে থাকবো আল্লাহর জন্যই বেঁচে থাকবো। যেদিন মরে যেতে হয় ইসলামের জন্য, কোরআনের জন্যই মরে যাবো। যেরকম ঠিক কিনা? অতএব কোনো টেনশন করবেন না। আসেন এখন আপনাদেরকে আমি জানাবো, আল্লাহ পাক মানুষকে বানাইছে খেলাফতের জন্য। সূরা আল বাকারা 30 নম্বর আয়াত। মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, করতে চাইলেন, ফেরেশতাদেরকে ডেকে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আমার খলিফা বানাতে চাই। ভালো করে বুঝেন, কি বানাইতে চাই? যারা আজকে মনে করেন শুধু নামাজ পড়ে বেহেশতে যাবেন, টুপি মাথায় দিয়ে বেহেশতে যাবেন, পাগড়ি মাথায় দিয়ে বেহেশতে যাবেন, খেয়াল করে শুনেন, কান্ত হবে একদিন হাসরের ময়দানে। আজকে শুনে যান কোরআনের কথা। আল্লাহ যখন
মানুষ তৈরি করতে চাইলেন, কি শব্দ ব্যবহার করছিলেন? খলিফা। যেটা বলেন কি? ওখানে বলতে পারতেন ইন্নী জাহিল ফিল আরদি মুসাল্লিন, ইন্নী জাহিল ফিল আরদি সাইমিন, ইন্নী জাহিল ফিল আরদি মুসাব্বিহিন, আমি তাসবিহকারী, নামাজি, রোজাদার এগুলো তৈরি করব। তা বলেন নাই। এর মানে হলো সব জায়গা তৈরি করছেন, সৃষ্টি করছেন আল্লাহ। এগুলো ডাইরেক্ট কন্ট্রোল, ট্রাফিক কন্ট্রোল কে করতেছেন? আল্লাহ করতেছেন। পরিচালনা কে করতেছেন? আল্লাহ করতেছেন। আর এই পৃথিবী নামক গ্রহ, এই গ্রহটা আল্লাহ বলেন ওইখানে আমার আইনটা আমি সরাসরি প্রয়োগ করব না, আমার কিছু প্রতিনিধি যাবে, আমার এই খলিফারা আমার জমিনের বিধান, আমার বিধান, আমার আইনটা পরিচালনা করবে, আমার খেলাফত টাইম করবে। এই জন্য আমার খলিফা বানাই আমি মানুষকে পাঠালাম। বুঝলেন? ফেরেশতারা কি বলছিল? অনেক আয়াত, তো সব আয়াত বলতে গেলে সময় থাকবে না, একটু ইঙ্গিত দিয়ে যাই। উনি বলছিল ফেরেশতারা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ নামাজ কালামে কম পড়লো, আমরা কোটি কোটি ফেরেশতারা নামাজ পড়ি, তাসবিহ করি, আপনার হয় না? তখন আল্লাহ কি বলছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আমি জানি তোমরা জানো না। অর্থাৎ আমার এই বান্দারা শুধু নামাজ রোজা তাসবিহ পড়বে না, তাদের দায়িত্ব হবে আমার জমিনটা আমার আইন দিয়ে, আমার বিধান দিয়ে চালাবে। এই জন্য তারা খলিফা হইয়া খেলাফত চালাবে। এজন্য তাদেরকে আমার প্রতিনিধি বানায় দুনিয়ায় পাঠায় দিলাম। এখন বুঝেন, যখন আল্লাহ পাক মানুষ তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করছিলেন, এরপরে আল্লাহ বললেন কারে সিজদা করো? আদমকে। জোরে বলেন কাকে সিজদা করো? ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করেছিল, কিন্তু কে সিজদা করে নাই? সবাই কোন? ইবলিস সিজদা করলো না। ইবলিস বলল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি বানাইছো আমারে আগুন দিয়া, তারে বানাইছো মাটি দিয়া। আমার গতি উপরের দিকে, তার গতি নিচের দিকে, আমি তার চেয়ে ভালো। আল্লাহর আইনের বিরুদ্ধে যুক্তি দেখাইছে। এই লাখ লাখ বছর ইবাদত বন্দী করার পরে ইবলিস কি হয়ে গেল বলেন? কাফের হয়ে গেল, শয়তান হয়ে গেল। আল্লাহর একটা আইনের বিরুদ্ধে যুক্তি দেখাইলে যদি শয়তান হয়, যেসব বুদ্ধিজীবীরা আল্লাহর একটা আইন নয়, চোরের হাত কাটার আইনের বিরুদ্ধে যুক্তি দেখায়, আল্লাহর পর্দার আইনের বিরুদ্ধে যুক্তি দেখায়, আল্লাহ মদ হারাম করছে এটার বিরুদ্ধে যুক্তি দেখায়, তাহলে বলেন একটা আইনের বিরুদ্ধে যুক্তি দেখায় যদি শয়তান হয়ে যায়, যারা এত শত শত আইনের বিরুদ্ধে যুক্তি দেখায় শুক্রবারে নামাজ পড়া, ওরা কিভাবে মুমিন থাকে? ওরা তো শয়তানের আব্বা হয়ে গেছে। যারা আল্লাহর কোরআনের আইনের একটা ব্যাপারে কোনো কথা বলবে, কোন ধরনের উষ্মা প্রকাশ করবে, কোন ধরনের মানে ধিক্কার দিবে বা এটাকে অপছন্দ করবে, সাথে সাথে সে কাফের বেঈমান মুরতাদ হয়ে যাবে। অপারেটর নাই, মাইক অপারেটর ওরা গেছে কোথায়? আপনার কথা বলতে কেন শুনেন না? বললাম যে আমার দিকে হর্ন দেন, আমি গলা ই হয়ে যাবো। হর্ন ঘুরে আমার দিকে দাও। বাইরে আমার, তাহলে যেটা বলতেছিলাম, শয়তান একটা যুক্তি দেখাইছে, তার মধ্যে আল্লাহর আইন দিয়ে আদমকে সিজদা করানো যাবে না। এই জন্য সে লাখ লাখ বছর ইবাদত করে কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের কোন একটা আইনের বিরুদ্ধে যদি কোন মুসলমান কথা বলে, মুসলমান থাকে না, ওই ইবলিসের আব্বা হয়। এরকম ইবলিসের আব্বা কোন মসজিদে আছে না? আছে নাকি? বলেন, হাত আঙ্গুল দিয়ে দেখাই দেবো, পিছনের কাতারে সামনের কাতারে আছে। যখন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করবে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, এদেশে সুদ চলবে না, সুদ অর্থবস্ত মারাত্মক হারাম, নিজের মাকে জেনা করার মতো গুনাহ, তখন দেখবেন ওই সামনের কাতারের সেক্রেটারি সাহেবই বলবে, হুজুর আপনার ইমামতি আর হইল না। যখন ঠিক কিনা? কারণ এই ওয়াজ এখানে চলে না। যখন ঠিক কিনা? ও নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবে না, কারণ আল্লাহর কোরআনের মধ্যে অবস্থান নিয়েছে। ও আমার মুসলমান ভাই বোনেরা, খেয়াল করে শোনেন, শয়তান যখন দেখলো যে আমি যখন জাহান্নামী হয়েই গেলাম, তাহলে আমি টয়লেটটা বাইর করলাম।
ও বলল আমার একটা দল আছে, আমার দলের নাম হলো হিজবুশ শয়তান। এটা ধরে বলেন আমার দলের নাম কি? আল্লাহ কয় আমার দলের নাম হলো হিজবুল্লাহ। এই ভাইরা, এতদিন যারা ভুলে বলছেন আমি দল করি না, আজকে ঈমান সংশোধন করেন। যে দল করে না সে মুমিন না। আমি বলে গেলাম, আমি আকরামুজ্জামান ফারুকী বলে গেলাম, চ্যালেঞ্জ দিলাম পৃথিবীর সব মুমিনদেরকে, সমস্ত আলেম ওলামাদেরকে, যে বলে যে আমি কোন দল করি না ও মুমিন না, ওটা মুনাফিক। ঠিক। যে বলে আমি দল করি না সে মুনাফিক। কারণ আল্লাহ স্বয়ং নিজে দল করে, নিজেই বলে আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহু আকবার। আল্লাহর দল যারা হবে তারাই বিজয়ের মালা পড়বে। কার কথা? আর আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর শয়তানের দল যারা হবে তারা দুনিয়ায় পরাজিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কার কথা? আল্লাহর। এখন বলেন, আল্লাহ নিজে দল করে, আপনি কোন দল করেন না? শুধু আল্লাহ না, এখন আসেন কোন নবী দল করে নাই? ইব্রাহিম নবী আল্লাহর দলের কমান্ডার ইন চিফ, আর নমরুদ হলো শয়তানের দলের কমান্ডার ইন চিফ। দেখেন দল করছে কিনা? ফেরাউন শয়তানের দলের লিডার, আর মুসা আলাইহিস সালাম কার দলের লিডার? আল্লাহর দলের লিডার। আবু জেহেলরা শয়তানের দলের লিডার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দলের লিডার। পৃথ্বীরাজ শয়তানের দলের লিডার। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আল্লাহর দলের লিডার। গৌর গোবিন্দ শয়তানের দলের লিডার। আর শাহজালাল ইয়ামানি হলেন আল্লাহর দলের লিডার। এখন বলেন, কোন একজন সাহাবী দল করেন এমন আছে? সব সাহাবী নবীর সঙ্গে কাফেরদের বিরুদ্ধে দল করতে যে আল্লাহর দল করতে জীবন দিছে, দেশ ত্যাগ করছে। তাবুকের যুদ্ধে 3 জন সাহাবী, আপনারা অনেক আলেম ওলামা জানেন ঘটনা, আমি একটু চাইতে সময় পাচ্ছি না। 3 জন সাহাবী যাই গড়িবেশি করতে করতে 3 জন সাহাবী কিসে যায় নাই? তবুকের যুদ্ধে যায় নাই, যারা বদরের যুদ্ধেও ছিল। কিন্তু আলসেমি কাল করতে করতে 3 জন সাহাবী যায় নাই। এজন্য কি হয়েছিল? তাদের সঙ্গে সালাম বিনিময় নিষেধ হয়ে গেছে। আল্লাহ নবী তাদের একঘরে করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? 50 দিন পরে তাদের তওবা কবুল করে তখন আল্লাহ আয়াত নাযিল করে, তারপরে তারা মুসলমানের ভিতর গণ্য হয়। এর আগে তাদেরকে মুসলমান থেকে খারিজ করে দেওয়া হয়েছে। বোঝা গেল দল আমার আল্লাহ করে, সমস্ত নবীরা দল করে, সাহাবীরা দল করে, পীর মাশায়েখরা দল করে, হক্কানি উলামায়ে কিরাম দল করতে দেয় জীবন দেয়। আর আপনার মতো খাউরা সুফি 2 ওয়াক্ত নামাজ পড়া দল করি না কইয়া জান্নাতে যাওয়া এত সহজ নয়। একজন মুসলমানকে আজকে দীপ্ত কণ্ঠে বলতে হবে আমি দল করি, সে দলের নাম হলো আল্লাহর দল। একটা আওয়াজ দিয়ে বলে, সেই দলের নাম কি? যারা আল্লাহর দল হবে তারা হবে জান্নাতি, যারা হবে শয়তানের দল তারা হবে জাহান্নামী। পরিষ্কার হিসাব। নামাজ পড়ে যদি বেহেশতে যাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে উবাই সহ 300 জন মানুষ নবীর পাশে নামাজ পড়ছে মদিনার মসজিদে, তাইলে সে 300 জনের জান্নাতে নিতে হয়, যেহেতু তারাও নামাজি ছিল, টুপিওয়ালা ছিল। কিন্তু যারা নামাজ পড়তো রাসূলের পিছনে আর দল করত আবু জেহেল। জোরে বলেন, নামাজ পড়তো রাসূলের পাশে আর দল করতো তাই আবু জেহেলদের। এই কারণে নামাজ পড়ার পরে কোথায় গেছে? এটা জোরে বলেন, কোথায় গেছে? ও আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, শোনো ও শয়তান, আমার দল যারা হবে তারা জান্নাতি হবে, আমার দল যারা হবে তারা বিজয়ী হবে। শয়তান এখন চ্যালেঞ্জ দিয়া বলে, আল্লাহ আমি তোমার এই জান্নাতের পথে ওট পেতে বসে থাকবো। সূরা আল-আরাফে 16 এবং 17 নম্বর আয়াত খুলে দেখেন, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ তুমি যখন আমারে গোমরা করে দিলা, তুমি যখন আমারে পথভ্রষ্ট করলা, আমাকে জাহান্নামী বানাইলা, এই আদমকে সিজদা না করার কারণে যখন আমি জাহান্নামী হয়ে গেলাম, এই আদমের একটা সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না। তোমার এই জান্নাতের সিরাতাল মুস্তাকিমের উপরে আমি ওট পেতে বসে থাকবো। খেয়াল করেন, কিন্তু ওট পেতে আমি সন্ত্রাসীর মতো রাস্তার উপর দাঁড়িয়ে থাকবো। এরপরে কেমনে আক্রমণ করব? আল্লাহ সেই কথাগুলো কোরআনে উঠাই দিয়েছে আমাদের জন্য।
শয়তান বলল, আল্লাহ এই আদমের সন্তানদেরকে আমি কিভাবে আক্রমণ করব শোনো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান কয়, আল্লাহ সিরাতাল মুস্তাকিমে দাঁড়াইয়া আমি তাদের সামনের থেকে আক্রমণ করব, পাশের থেকে আক্রমণ করব, ডানের থেকে আক্রমণ করব, বামের থেকে আক্রমণ করব। আল্লাহ গো, তোমার দলে বেশি লোক পাবা না, আমি শয়তান আমার দলের সংখ্যা বাড়ায় ফেলবো। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এখন আসেন, এখন দেখেন আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিল, তাহলে দল হয়ে গেল কয়টা? দুইটা। ধরবেন কয়টা? ওই যে একদিকে শয়তানের দল আর একদিকে কার দল? বুঝলেন? একদিকে আল্লাহর দল, শয়তানের দল। আল্লাহ কইলে জমিনে আমার খলিফা বানাবো। ও আমার ভাইরা, পায়ে হাত দিয়ে বলি, কথাগুলো শুনে যান, মানে না না মানেন, কথাগুলো শোনেন। আল্লাহর উদ্দেশ্য কি? আমার খলিফা জমিনে থাকবে। কার খলিফা? আল্লাহর খলিফারা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত চালাবে, আল্লাহর আইন চালাবে। আর শয়তান কি চায়? শয়তান চায় না আল্লাহর আইন চলবে না, আমি শয়তানের আইন দিয়ে চালাবো। দেখেন গন্ডগোলটা কোথায়? গন্ডগোল কিন্তু নামাজ রোজা নিয়ে না, গন্ডগোল হলো ক্ষমতা নিয়ে। ঠিক কিনা? নামাজ নিয়ে গন্ডগোল হয় না। নামাজের ওয়াজ করলে সবাই কান পাইতে শোনে। তার দোকানেও বলে যে নামাজের ওয়াজ করবে না, ওর লেখা থাকে না, একটা জায়গায় খালি লেখা থাকে যে ওই কথা বলা যাবে না। মানে ক্ষমতার বিষয়ে বাপ বেটারে ছাড় দেয় না। আল্লাহ কায় তোমাকে কোপ যে জায়গা বেশি, আমার কোপ সেই জায়গা বেশি। ইব্রাহিম তোমার মহব্বত ইসমাইলের পর, আল্লাহ কায় আমারও নজর গেছে ওই দিক। আল্লাহ কায় ক্ষমতা, ওটাই আমি চাই। অর্থাৎ জমিনে ক্ষমতা চলবে আমার। শয়তান কয় না, আল্লাহ তোমার ক্ষমতা চলবে না, আমার ক্ষমতা চলবে। এই দুই দলের দ্বন্দ্ব আবহমানকাল থেকে শুরু হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই দুই দলের সংঘর্ষ চলবে। আল্লাহর খলিফারা চাইবে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করতে, আর শয়তানের খলিফারা চাবে আল্লাহর খেলাফত না দিয়া শয়তানের খেলাফত চালাইতে। জোরে বলেন ঠিক কিনা? খেয়াল করে শুনে যান। ওয়াজ শুনতে শুনতে তো বড় হয়ে গেছেন, কবরে কখন যাবেন, কি নিয়ে যাচ্ছেন? আপনি কি আল্লাহর খলিফা হয়ে যাচ্ছেন না শয়তানের খলিফা হয়ে যাচ্ছেন? হিসাব মিলাই দান। কত কান্দা কানবেন, আর আমাকে ধরে ধরে বাইন্দে বাইন্দে নিবে যে তোরা আমাকে এই কথা কেন বলিস নাই, আমরা তো ওয়াজও শুই না, কান্দে দিছি, আবার মাঝখান দিয়ে শয়তানের খলিফা হয়ে আজকে শয়তানের দলে ধরা পড়ছি। ঠিক কিনা? সেদিন আপনাদের কানতে হবে, আমাদেরও ধরা পড়তে হবে। আজকে কথা শুনে যান। তাহলে দল হয়ে গেল কয়টা? এটা তো কয়টা? একদিকে আল্লাহর দল, আর একদিকে সবাই বলেন একদিকে শয়তানের দল। আমরা কোন দলে? কয়জনে আল্লাহর দলে? কিন্তু আপনারা সবাই বলেন আমরা কার দল? হাত তুলে দেখান আমরা কার দল? আল্লাহর দল। কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, নারে তাকবীর। আল্লাহ তুমি এই হাতগুলোকে তোমার ফেরেশতা দিয়া ক্যামেরায় বন্দী করে নাও, বলেন আমিন। তাইলে আমরা কার দল হব? কার খলিফা হব? তাহলে এখন আমাদের মূল কাজ কি? আমাদের মূল কাজ হলো নবীর মূল কাজ যা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেন পাঠালেন? কোরআনুল কারীমের মধ্যে তিনটা সূরার মধ্যে একইভাবে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই মহান সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দ্বীনি হক দিয়া, ইসলাম দিয়া, এই কোরআন দিয়া এই দুনিয়ার মধ্যে পাঠালেন। কিসের জন্য? লিইয়ুযহিরাহু। তাফসীরে জালালাইনের ব্যাখ্যা করলেন, তাফসীরে জালালাইনের মধ্যে পরিষ্কার ব্যাখ্যা আসছে, লিইয়ুযহিরাহু আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ানিল বাতিলা। সমস্ত বাতিল জীবন ব্যবস্থার উপরে এই দ্বীন হক ইসলামকে, কোরআনকে বিজয়ী করার জন্য আমি আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। এখন বলেন রাসূলকে পাঠাবার উদ্দেশ্য কি?
দিন কায়েম করা। যারা বলেন কি কায়েম করা? দিনকে বিজয়ী করা। বলে দিনকে, সমস্ত দিনের উপরে ইসলামকে, আল্লাহর কোরআনের বিধানকে বিজয়ী করার জন্যই আমার নবী আসছেন। আপনারা বলেন এই কাজটা কি আমার নবী তার 23 বছরের জীবনে করছেন কি করেন নাই? এটা বলেন করছেন কি করেন নাই? এখন আপনারা বলেন আপনাদের সুন্নত সুন্নত করে মুখী সেবলি উঠান, তাহলে যেই কাজটা রসুল করতে যাইয়া 10 বছরে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করলেন, সেই কামটা বাদ দিয়ে খালি কদু আর মিষ্টি খারবিতে সুন্নত তালাশ কইরা আপনারা বিশাল সুন্নি সাইজে গেলেন। আপনারা কিয়ামতের দিন কি জবাব দিবেন আল্লাহর নবীর কাছে? যেরকম ঠিক কিনা? দিন সুরজ মে डूब रही है हम लोगों को सामने, रोज माशर में क्या जब है मुस्तफा की सामने। আজকে আপনার আমার সামনে নবীর সেই দণ্ডানমূলক শহীদ করার দিন। ইসলাম আজকে শেষ হয়ে যায়, কোরআনের একটা বিধান কোন জায়গায় নাই। আজকে কোরআন দিয়া সেক্রেটারিয়েট চলে না, আজকে কোরআন আইন দিয়া কোর্ট চলে না, আজকে কোরআনের আইন দিয়া বিশ্ববিদ্যালয় চলে না, আজকে কোরআনের বিধান দিয়ে পার্লামেন্ট চলে না। যেরকম ঠিক কিনা? সব জায়গায় মানব রচিত ইহুদি খ্রিস্টান মুশরিকদের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে চলে। আর নবীর উম্মতরা যখন নবী বলবে আমরা আপনার উম্মত, নবী বলবে এই কোরআনকে ইসলামকে বিজয়ী করার জন্য আমি নবী কত কষ্ট করেছিলাম, আমার সাহাবীরা কি করেছিল, জীবন দিয়েছিল, মহিলারা বিধবা হয়েছিল, সন্তানরা ইয়াতীম হয়েছিল। আর 95 জন মুসলমান যে এই দেশে ছিল, আরে বাংলাদেশে এত আলেম ওলামারা ছিল, এই দেশে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা ছিল। যেরকম ঠিক কিনা? এই দেশে বড় বড় পীর মাশায়েখরা ছিল, বড় বড় ইসলামী দলরা ছিল, আলিয়া মাদ্রাসা ছিল, কওম মাদ্রাসা ছিল। এত আলেম ওলামা থাকার পরেও, এত ইসলামী লোক থাকার পরেও কেন আমার দিনটা বাংলার জমিনে কায়েম হয় না? তোমরা কিভাবে আমার সামনে মুখ দেখাতেছো? কথা ঠিক কিনা? মুখ দেখানোর সেদিন সুযোগ থাকবে। তাহলে আমার নবীকে দুনিয়ায় পাঠার উদ্দেশ্য আল্লাহ বলছেন আল্লাহর দিনকে বিজয়ী করা। যেমন আমার আল্লাহর দিন বিজয়ী করা, আল্লাহর বিধানকে বাস্তবায়িত করাই হলো আমার নবীকে পাঠাবার উদ্দেশ্য। যেরকম ঠিক কিনা? ও আমার মুসলমান ভাই বোনেরা, এখন আসেন আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদের নবীকে নয়, পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে একটা কাজের জন্য পাঠিয়েছেন। আমি আপনাদেরকে সূরা শূরার 13 নম্বর আয়াত পড়ে শোনায় যাই, খেয়াল করে শোনেন। আমি বিভিন্ন ঘটনা বইলা কান্দায় কুন্দায় অনেক কথা বলতে পারতাম, কিন্তু এটা আপনাদের উপকার হবে না। দরকার ঠিক কিনা? আপনাদের আমি কোরআনের মেসেজটা পৌঁছায় দিচ্ছি, ভালো লাগুক আর নাই লাগুক এই কথাগুলো নিয়ে যেতে পারেন, আশা করি জান্নাতের সিঁড়িতে একদিন আমাদের দেখা হবে। আসেন সূরা শূরার 4 নম্বর আয়াত শুনে যান। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন এই দিনকে মা ওয়াসা বিহি নূহা। আল্লাহ পাক এই ওহী করেছেন, আদেশ করেছেন নূহ আলাইহিস সালামকে, ওয়াল্লাযী আওহাইনা ইলাই, হে নবী এটা ওহী করেছি আপনার উপরে, ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, আল্লাহকে আমি ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি ইব্রাহিম নবীকে, ওয়া মূসা, মূসা নবীকে, ওয়া ঈসা, ঈসা নবীকে, সব নবী রাসূলদেরকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি। খেয়াল করে আয়াত শুনলেন, আন আকিমুদ্দিন, তোমরা আমার দিনকে কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে তোমরা কোনো মতপার্থক্য করিও না। ঠিক কি না? ভাইরা আমার, আমি আপনাদের বেশি কষ্ট আর দিতে চাই না, আমি কথার শেষ পর্যায়ে এসে গেছি। এখন আপনাদেরকে বলি, পার্থক্য বিভিন্ন জায়গায় হবে। যেমন আমার পাগড়ি সাদা, আপনার পাগড়ি সবুজ, তার পাগড়ি কালো, ঠিক না? তার মাথার টুপি 5 কলি, আমার বাকি টুপি, আর একজনের আবার নেট টুপি।
ঠিক না? কের গোল জামা, কের ফাড়া জামা, কের শার্ট গায়ে, এরকম দেখেন জামার মধ্যে আলাদা আছে, টুপির মধ্যে আলাদা আছে, এগুলো করেন, আমাকে কোনো আপত্তি নাই। কাউরা মিলাদ পড়েন, কেউ মিলাদ পড়েন না, কেউ ক্যাম্প করে, কেউ করে না, এগুলোর ভিতরে পার্থক্য করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এক জায়গায় আপত্তি, সেটা হলো আল্লাহর দ্বীন কায়েমের ক্ষেত্রে আমাদের একমত থাকতে হবে, ওই জায়গায় মত পার্থক্য করা যাবে না। ঠিক কিনা? এইখানে আমার যে সমস্ত ইসলামী দলের ভাইরা আছেন, হন সে সরমরায়ের মরিদ, হন সে শরীসিনার মরিদ, হন সে জামাত ইসলামী, হন আপনি ছাত্র শিবির, হন আপনি খিলাফত মজলিস, কোনো আপত্তি নাই। ঠিক কিনা? হতে পারেন আপনি তাবলীগ জামাতের লোক, হন, কোনো সমস্যা নাই। যার যার দল ঠিক মতো করেন, একজনের দল ভেঙে আর এক দলে যাওয়ার দরকার নাই। যার যার দল আপনারা ঠিক রাখেন, যার যার টুপি টাপি ঠিক রাখেন, যার যার ব্যক্তিগত আমল ঠিক রাখেন, বুঝলেন কথা? কিন্তু ওই এক জায়গায় আমরা সবাই একমত, বাংলার জমিনে দ্বীন কায়েম হবে, আল্লাহর বিধান দিয়ে দেশের নামাজ কায়েম হবে। আযান যখন হবে, স্কুল বন্ধ হবে, কলেজ বন্ধ হবে, সেক্রেটারিয়েট বন্ধ হবে, আদালত বন্ধ হবে, 1 ঘন্টার জন্য নামাজের বিরত হবে, বাধ্যতামূলক সবাইকে নামাজ পড়তেই হবে। ঠিক কিনা? যখন আসরের সময় হবে, কি সুন্দর মসজিদ বেড়ালেবাসী বানাইছে, পানটা ভরে যায়। আসরের যখন আজান হবে, চায়ের দোকান বন্ধ হবে, গার্মেন্টস বন্ধ হবে, ঠিক কিনা বলেন? সমস্ত শাটার গুলো নেমে যাবে, সব মানুষগুলো আল্লাহকে শ্রদ্ধার জন্য একত্রিত হয়ে যাবে। এই আইনটা বাংলাদেশে করার ক্ষেত্রে আমরা সবাই হব একমত। ও আমার ভাইরা, আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছেন, থাকেন, আমি আপত্তি করব না, কিন্তু আপনারা সবাই তো এক আল্লাহ বিশ্বাস দরকার, ঠিক কিনা? আপনার সবাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন। আপনাকে নেতা সুপারিশ করতে পারবে না, পারবে? দুনিয়ার কোন নেতা নেত্রী আপনার সুপারিশ করতে পারবে না। যখন কবরে রাখবে, কি বলে রাখবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে, রাসূলের নামে দিয়ে গেলাম, আল্লাহর দলে দিয়ে গেলাম। যে দলই করেন, মরার পরে তো কোন আল্লাহ রাসূলের দলে দিয়ে গেলাম। আমার কথা হলো, যদি মরার পরে সবাই আল্লাহ রাসূলের দলেই কবরে যান, তাহলে মরার আগেই আল্লাহ রাসূলের দল করা ভালো। আজকের থেকে কথা শোনেন, বাংলাদেশের সংবিধান সংস্কার কমিটি হয়েছে, নতুন করে এখন সংবিধান রচনা হবে। ৭১ সালের পরে, ৭১ সালের স্বাধীনতার পরে এই ডক্টর কামাল হোসেন ওরে বললো, তুমি এটা সংবিধান লেখো। ও সামসে কি করবে? চলে গেছে দাদার দেশ ভারতে যাই ওদের যে সংবিধান এটা ফটোকপি করে নিয়ে এসে, বুঝলেন কথা? ওরা হলো মুশরিক, আল্লাহর বিশ্বাস করে না, ওদের সংবিধান আমাদের সংবিধান কোনদিন এক হতে পারে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস হলো ঈমান, এটার পর ভিত্তি করে আমাদের সংবিধান রচনা হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? ওই যে সংবিধান দিয়া 53 বছর আমরা বাংলাদেশের জনগণ নির্যাতিত হয়েছি, চুরি ডাকাতি যায় নাই, সুদ ঘুষ যায় নাই, সন্ত্রাস যায় নাই, ইভিডিং যায় নাই, ঠিক না বলেন? বরং দুর্নীতিতে বারবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ওই সংবিধান দিয়া, ওই মানুষের তৈরি করা আইন দিয়া, তন্ত্র মন্ত্র দিয়া এদেশের দুর্নীতি দূর হবে না, এদেশের শান্তি নিরাপত্তা আসবে না, এদেশের অর্থনৈতিক উন্নতি আসবে না। মুসলমানের শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা সব কিছুর গ্যারান্টি হলো আল্লাহর কোরআনের মধ্যে। যেদিন এই মুসলমান কোরআন ধরবে, কোরআনের আমল করবে, বাস্তব জীবনে কোরআন যখন আমল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দুয়ার খুলে দিবে। ভাইরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, এখন ওই সেই ভারত থেকে আমদানি করা এই বাংলাদেশের এই সংবিধান আমরা মানি না। বলেন, আমাদের কথা হলো এই সংবিধান নতুন করে রচনা হবে, ওই পিছনের সব জঞ্জাল সেখান থেকে উঠাইয়ে দিতে হবে।
ওই সংবিধানটা আমরা কেউ চাই না। এখানে আপনার যে যে দলই আছেন থাকেন, আপনাদের আমি কারো বিপক্ষে কথা বলতেছি না, যে যে দলই করেন, কিন্তু আপনি তো কোরআন, এটা আল্লাহর বাণী, এটা আপনি মানেন মানেন না? আল্লাহর কোরআন কোন মৌলানা মৌলবী কোন দলের কিতাব না, এটা আপনারও আল্লাহ, আমারও আল্লাহ, সবারই আল্লাহর কথা। আর নবী, বিশ্ব নবী তো কারো নেতা না, এটা তো আপনার সবার নেতা। তাহলে আমাদের গন্ডগোলের দরকার নাই, আমরা সবাই মিলা আমাদের কথা হলো, আমরা যারা মুসলমান, এই ৯৫% মুসলমানের দেশে সংবিধানটা হবে কোরআনের সংবিধান। কোরআনের সংবিধান ছাড়া বাংলাদেশে কোন সংবিধান আমরা মানি না। রাজি আছেন আপনারা? আজকের মাহফিলে আমার আজকের একটাই আলোচ্য বিষয়, এটা নিয়েই আমরা যাব, সেটা হলো বাংলাদেশ চলবে কোরআনের বিধান দিয়া, ইসলামের আইন দিয়া। এই ব্যাপারে আমাদের দ্বিমত আছে। আমার বক্তব্য পরিষ্কার, দেশের সংবিধান হবে কোরআন দিয়া, ইসলামী সংবিধান। যখন যে দলকে জনগণ যে বছর ভোট দেয়, সেই বছর সেই দল ক্ষমতায় যে দেশ চালাবে, কিন্তু চালাবে ওই কোরআনের সংবিধান দিয়ে। কথা ক্লিয়ার? কিন্তু আপনারা রাগ করেন না, আমি কিন্তু আপনার কার কোন দলের পক্ষে বিপক্ষে বলি নাই। যেই ক্ষমতায় যাক, এদেশ হবে কোরআনের শাসন। অর্থাৎ যেই ক্ষমতায় যাবে নামাজ কায়েম রাখবে, যেই ক্ষমতায় যাবে এদেশে সুদ চলবে না, যেই ক্ষমতায় যাক এদেশে মাদক দ্রব্যকে না বলবো, কোন অবস্থাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নয়, মাদক দ্রব্য নিষিদ্ধ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মানে বিয়ারা পোলাপান মাদক খাইলে পিটে বা, আর পরিমণিরা মদের বারে সিরাটন হোটেলে মদ খেলি সিলুট দিবা। এই এক দেশের দুই আইন হবে না। খলিফা ওমরের ছেলেও ছাড় দেওয়া হয় নাই। রসুল বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তারও ছাড় নাই। অতএব তুমি বড় লোক হইলে তুমি মদ খেলি দোষ নাই, গরিব মাসি পোলাপান মদ খেলি পিটে বা, এ হবে না। মদ সবার জন্য আল্লাহর বিধান সমান। বড় লোক খাইলেও যে বিচার, গরিব খাইলেও সেই বিচার। এটা হইলে ভালো হয় কিনা? কোন পোস্টকার্টার থাকবে না, যারা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান, কোএডুকেশন, সহশিক্ষা থাকবে না। আজকে সহশিক্ষা নামে কি ঘটতেছে? ছেলে মেয়ের চরিত্র, দিন ইমান সব ধ্বংস হয়ে যাচ্ছে। ছেলেদের প্রতিষ্ঠান আলাদা থাকবে, মেয়েদের প্রতিষ্ঠান আলাদা থাকবে। একই সময় যদি স্কুল কলেজ অবকাঠামো এক না করা যায়, আলাদা না করা যায়, কমপক্ষে প্রাথমিকভাবে 7টা থেকে 12টা পর্যন্ত মেয়েদের সেফটি পড়ে যাবে, 12:30 থেকে ছেলেরা 5টা মতো পড়বে। মেয়েদের সঙ্গে ছেলেদের দেখা হবে না, ছেলেদের থেকে মেয়েদের দেখা হবে না। আপনার ছেলে নিরাপদ থাকবে, আমার মেয়ে নিরাপদ থাকবে। ইভিজিং হবে না। কোন ইভিজিং করলে কোরআনের বিধান দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। চুরি করলে তাকে কোরআনের আইন দিয়ে, হাত কাটার আইন দিয়ে তাদেরকে বিচার করা হবে। আপনারা জনগণ ভয় পান কেন? হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা কানাডায় নিয়ে বাড়ি বানাইছে কি পিয়ারার মতো আপনাদের মতো সাধারণ জনগণ? এটা তো গুটি কয়েক সন্ত্রাসী লুটেরা, তারা জনগণের সমস্ত ভক্ষণ গুলো, তারা আহার গুলো নিয়ে চলে গেছে। কোরআনের আইন থাকলে ওইগুলোকে এনে ওদেরকে হাত কেটে দেওয়া হবে। মনে রাখবেন, এই দুর্নীতিবাজ একটার যে হাত কেটে দেওয়া হয়, যতদিন বাংলাদেশ থাকবে কোন দুর্নীতিবাজ এই ইতিহাস মনে করে আর জনগণের টাকা চুরি করার সাহস করবে না। আল্লাহর আইন যদি এদেশে আসে, এদেশে নিরাপত্তা আসবে, অর্থনৈতিক নিরাপত্তা আসবে, সামাজিক নিরাপত্তা আসবে, রাস্তাঘাটে মানুষ চলবে, কোন সন্ত্রাসের ভয় থাকবে না। ও আমার হিন্দু ভাইরা, তোমরা রাগ করো না, তোমরা রাগ করো না। আল্লাহর বিধান, আল্লাহ কোন মুসলমানের একার নয়। যে আল্লাহ আমাকে বানাইছে, সে আল্লাহ তোমাকেও বানাইছে। বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান সবাইকে সমানভাবে শান্তি দেয়। আল্লাহর সূর্য যেমন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাইকে সমানভাবে আলো দেয়, তাপ দেয়। আল্লাহর বৃষ্টি যেমন সবাইকে সমানভাবে বৃষ্টি দেয়। মনে রাখো, কোরআনের আইন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাইকে সমানভাবে শান্তি দিবে। যখন কোন আইন দিয়ে চোরের বিচার হবে, মুসলমানের ঘর চুরি করলে যেমন হাত কাটা হবে, কোন হিন্দু ভাইয়ের ঘর চুরি করলে তারও হাত কাটা হবে। মুসলমানের মেয়েকে ইভিটিজিং করলে যেমন তার কোরআনের আইনে শাস্তি হবে, একটা হিন্দুর মেয়েকে ইভিটিজিং করলে তাকেও শাস্তি দেওয়া হবে। তাহলে মুসলমানের মেয়েও নিরাপদ, মুসলমানের ঘর নিরাপদ, হিন্দুর ঘর নিরাপদ, খ্রিস্টানের ঘর নিরাপদ। ঠিক কিনা বলো?
তোমাদেরকে বলি, তোমাদের জমি যারা দখল দেয়, তোমাদের ঘর যারা দখল দেয়, কোন আলেম ওলামা ইসলামপন্থী নামাজি মানুষ তোমাদের পর জুলুম করে না। যারা তোমাদের দিয়ে টাম খেলায়, দেখো তারাই তোমাদের জমি তোমার দোকানপাট তারাই দখল দেয়, তারাই তোমাদের ডালির মাছ দিয়ে থাপড় দিয়ে চলে যায়। কোন মুসলমান যারা আল্লাহকে মানে, ইসলাম মানে, তারা 10টা পয়সা কারো দেনা থাকে না। এজন্য আবার ভাইরা আপনাদেরকে বলি, আল্লাহর দিন যদি কায়েম হয়, সবাই শান্তি পাবে, সবাই নিরাপত্তা পাবে, আল্লাহ পাক সুখ এবং শান্তি দিয়া গোটা দেশকে ভরে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই দেশের জনগণ যদি ঈমান আনে, তাকওয়া নীতি অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের কোনো অভাব থাকবে না, এদের অর্থনৈতিক কোন সমস্যা থাকবে না, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি থাকবে না। আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। এখন আপনারা বলছেন না হুজুর বরকত খুলে কেমন?